সুন্দর বিকেল আর হতেই পারে না। এই মুহূর্তে এরা যে বিকেলটা পাস করছে, এটা হচ্ছে জীবনের সবচেয়ে সেরা বিকেল। একটা বিকেল সবকিছু বাদ দিয়ে যখন শরীরচর্চায় মগ্ন থাকে, সেই জেনারেশন নিয়ে আর কোনো টেনশন করার কোনো প্রয়োজনই নেই। আমি তো মনে করি কোনো টেনশন নাই, এদেরকে নিয়ে আমি এই মুহূর্তে কোনো টেনশন করছি না। ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুলের যিনি প্রতিষ্ঠাতা চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল 2003 সালে একদিন রাতের বেলা বলেছিলেন যে আমরা দেশের সেবা করছি। কিভাবে সেবা করছি? বিকেল বেলায় যখন আমরা প্র্যাকটিস করি, 2 ঘন্টা যখন আমরা প্র্যাকটিস করি, ওই 2 ঘন্টা এখানকার কোনো স্টুডেন্ট কোনো বাজে কাজে লিপ্ত হতে পারে না। তার মানে হচ্ছে এই 2 ঘন্টা একটা দেশের নির্দিষ্ট সংখ্যক ইয়াং ছেলেপুলেকে আমরা প্র্যাকটিসের মধ্যে আবদ্ধ রাখি। বিশাল একটা ব্যাপার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার প্রাণের সংগঠন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুল। আমার সবচেয়ে আবেগের জায়গা এটা। আমার মার্শাল আর্টের যে জায়গা, মানে শিক্ষাটা এখান থেকে শুরু হয়েছিল। আমি ঠিক মনিরামপুরে আছি, যশোর জেলার মনিরামপুর উপজেলাতে আছি। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা জিমনেশিয়াম, এটা একটা ড্রিম জায়গা। আমরা অবশ্য বটতলায় প্র্যাকটিস করতাম, কিন্তু আজকে এসে দেখি এরকম একটা চমৎকার জায়গা হয়েছে। এই মনিরামপুরের আমরা অনেক দূরে ছড়িয়ে গিয়েছি, কিন্তু এই মনিরামপুরের মার্শাল আর্ট যিনি আঁকড়ে ধরে রেখেছেন, যিনি বটবৃক্ষ, ওস্তাদ হায়দার আলী, আমি তার সাথে এখন কথা বলবো। ওস্তাদ হায়দার আলী মনিরামপুরের বা এই আশপাশের এলাকার কারাতের জনক, মার্শাল আর্টের জনক বলা যায়। কারণ হচ্ছে তিনি কোথাও এই মনিরামপুর ছেড়ে যাননি। হাজার হাজার স্টুডেন্টস তার হাত থেকে তৈরি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আমি ওস্তাদের সাথে একটু কথা বলতে চাই আজকে। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই যে বটতলায় প্র্যাকটিস হতো, প্রভাতী স্কুলে প্র্যাকটিস হতো, আজকে চমৎকার একটা জায়গায় প্র্যাকটিস হচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ড কি? হঠাৎ করে এরকম একটা জায়গা পেয়ে গেলাম, একটু বলবেন? এটা এখানে অফিসার্স ক্লাব মনিরামপুর নির্বাহী মহোদয় স্পোর্টসের জন্য তৈরি করছেন। পরে গত বছর আমাদের এই কারাতের আমরা যে বৃষ্টির ভিতরে খোলা মাঠে বিভিন্ন সময় মানে ওয়েদারের সমস্যার কারণে উনি আমাদেরকে ডেকেই এই জিমনেশিয়াম উদ্বোধন করে দিয়েছে আর কি, যে আপনারা এখানে করবেন। এটাই মার্শাল আর্টস শিখে আসলে লাভ কি? মার্শাল আর্ট হচ্ছে একটা আন্তর্জাতিক একটা খেলা। এই মার্শাল আর্ট করলে কিছুই না হলে অন্তত শারীরিকভাবে ফিটনেস তৈরি হয় এবং সমস্ত রোগ বালাই থেকে নিজেকে রক্ষা করা যায়। আর সাথে সাথে যে মানুষ চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যেমন এফটিজিনের কবলে পড়ে, যদি আমাদের ছেলে মেয়েরা যদি এটা শেখা থাকে, কিছু না হলে নিজেকে রক্ষা করতে পারবে যে শত্রুর হাত থেকে। এটাই আছে মেন আছে উদ্দেশ্য। আর তাছাড়া মার্শাল আর্ট এমন একটা জিনিস যে খালি হাতে আত্মরক্ষার কৌশল। যে আমাকে একটা কেউ লাঠি দিয়ে ছুরি দিয়ে আমাকে আঘাত করলো, এর থেকে এই কারাতের মাধ্যমে খালি হাতে শত্রুকে কুপকাত করে নিজেরকে বাঁচানোর নামই আছে মার্শাল আর্ট, সুপার পাওয়ার। এটাই আছে মার্শাল আর্ট। আর মার্শাল আর্টের সাথে সাথে যদি কেউ অন্য কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, তাহলে কারাত তার ভিতরে থাকবে না। তা মার্শাল আর্ট এটা হচ্ছে একটা মেন অঙ্গ। তা সকল বাচ্চাদের মার্শাল আর্টের আওতায় আসা ভালো এবং আনতে হবে। তাহলে আমাদের বাচ্চারা বিশেষ করে বাজে কাজ, ধূমপান, ড্রাগ, তারপরে বিভিন্ন প্রকারের খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে এবং কারাত খারাপ অভ্যাসকে অনেক দূরে ঠেলে দিবে, তারপর নিজেকে গড়া যাবে। এটা হচ্ছে মার্শাল আর্টের মেন উদ্দেশ্য। খুবই চমৎকার ব্যাপার। মার্শাল আর্ট কি যে কোনো বয়সেই কি শেখা শুরু করতে পারবে মানুষ? মার্শাল আর্ট যদি কোনো বাচ্চা হাঁটতে পারে 4 বছর 5 বছর থেকে শুরু করতে পারবে, কমপক্ষে 60 বছর পর্যন্ত। গ্রেট। মার্শাল আর্টের তো অনেক ধরনের স্টাইল রয়েছে, আমাদের এখানে কোন ধরনের স্টাইল শেখানো হয়? আমরা এখানে সিতিরেও সিতোরি কারাতে দাও। এই মনিরামপুরে এই ক্লাবে যদি কেউ ভর্তি হতে চায়, তাহলে সেটার প্রসিডিউর কি? প্রসিডিউরতে আমরা প্রথম দেখি যে আসলে সে যোগ্যতা সম্পন্ন কিনা, বিশেষ করে যোগ্যতা বলতেছে গ্রোথটা ঠিক আছে কিনা, 5 বছর বয়স আছে কিনা, শেখার মন মানসিকতা আছে কিনা। তখন তাকে আমরা অ্যাডমিশন করার সময় আমরা তাকে 600 টাকা ফি নিই, আর মাসিক নিয়ে 300 টাকা দিই, 400 টাকা নিই। সপ্তাহে 4 দিন করি, রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার 4টে থেকে 6টা। এই উপজেলার অডিটোরিয়াম জিমনেশিয়াম অফিসার্স ক্লাব, এখানে আছে আমাদের মেন কার্যক্রম।
তার মানে হচ্ছে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে যে স্কেজুয়ালটা বললেন, জি। সপ্তাহে যে 4 দিন যে টাইমটা বললেন, ওই টাইমে এখানে আসলে জি জি, এখানে আসলে অ্যাডমিশন নিতে পারবে। সে অ্যাডমিশন নিতে পারবে। আর তাছাড়া আমার ফোন নম্বর আছে ব্যক্তিগত, সে ফোন নম্বরে যোগাযোগ করলেও অ্যাডমিশন নিতে পারবে। ডেসক্রিপশনে কিংবা স্ক্রিনে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিব, প্লাস আমাদের যে ব্যানারটা রয়েছে ব্যানারটাও ছবিটাও আপনাকে দিয়ে দিব, প্লাস ফেসবুকে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুল মিরিয়ামপুর ব্রাঞ্চের একটা পেজও রয়েছে, ওই পেজের লিঙ্কটাও আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, অ্যাডমিন আপনাকে দ্রুত রেসপন্স করবে। উস্তাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকে আমার জন্য মানে গ্রেট একটা ভিডিও, আমার মনে হয় সেরা ভিডিওটা আজকে বানাচ্ছি আমি খুবই আবেগাপ্লুত, কারণ আমি প্রতি বছর যশোরে আসি আর ভাবি যে আমি ক্লাবে আসবো, কিন্তু ক্লাবে আসা হয় না। ওস্তাদের সাথে দেখা হয়, দেখা করার চেষ্টা করি, দেখা হয়, কিন্তু ক্লাবে এই যে এতগুলো স্টুডেন্টস রয়েছে এই পরিবেশিত, জাস্ট আই এম ইন হেভেন। আমি এই পরিবেশের চেয়ে বেস্ট পরিবেশ আমার লাইফে আর কোথাও নাই, যে সবাই ড্রেস আপ রয়েছে। আমি লজ্জাবোধ করছি যে আমি জ্যাকেট পরে আছি, আমার যদি ড্রেস আপ করা থাকতো। আমি প্রতিদিন বিকালে আফসোস করি, প্রত্যেকদিন 365-এর প্রত্যেকটা দিন আমি আফসোস করি যে সবার সাথে স্টেপ করতে পারছি কিনা, পাঞ্চ করতে পারছি কিনা। ওস্তাদ কল করবেন, আমি পাঞ্চ করব, কিক করব, এই জিনিসটা আমি কি মিস করি এটা আমি বলে বোঝাতে পারবো না। এরাও বুঝবে যখন বিভিন্ন প্রয়োজনে জীবনের তাগিদে যখন স্কুল থেকে অনেক দূরে চলে যাবে, তখন হয়তো এরাও মিস করবে। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি চান যে আপনাদের পরিবারের জুনিয়র সিনিয়র কেউ মার্শাল আর্ট শেখাতে চান তাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে বা ডেসক্রিপশনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুল মিরিয়ামপুর ব্রাঞ্চে চলে আসতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোথাও। 3, 4